ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ 6 সেমিস্টার এডুকেশন ডিএসসি 2024 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। এই এডুকেশনের সাজেশন করার আগে তোমরা একটু ভালো করে জেনে যাও যে এডুকেশন কিন্তু ধারাবাহিকভাবে কোনো প্রশ্ন আসে না। যেমন ইতিহাসের ক্ষেত্রে হয়, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়, বাংলার ক্ষেত্রে হয় যে কোনো একটা প্রশ্ন ধারাবাহিকভাবে লিখতে হয়। এডুকেশনের ক্ষেত্রে কি হয়, 2-3টে প্রশ্নকে সংমিশ্রণ ঘটে একটা প্রশ্ন তৈরি করা হয়। আমি যদিও তোমাদের প্রথমে 2টো 15 নম্বর লিখতে হয়, আমি 3টে দিয়েছি। এর মধ্য থেকে কি হতে পারে যে 15 থেকে কিছু প্রশ্ন 5-এ চলে এলো, বা 5-এর থেকে কিছু প্রশ্ন গিয়ে 15তে যুক্ত হতে পারে। তোমরা কিন্তু সেইভাবেই নিজেদের তৈরি করবে। দেখে নাও আমার ভিডিওটি। প্রথমে জানো যে তোমাদের 15 নম্বরের 2টো করতে হয়। আমার প্রথম প্রশ্ন আছে, অপসঙ্গতি কাকে বলে? অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি আলোচনা করো। অপসঙ্গতির প্রতিরোধ বা প্রতিকার তুমি কিভাবে করবে, বা অপসঙ্গতির প্রতিরোধে উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করা যায় আলোচনা করো। বিদ্যালয়ের ছাত্রদের যে কোনো 3টি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো এবং এর থেকে মুক্তির উপায় লেখো। এবার বি, নির্দেশনা কাকে বলে? শিক্ষামূলক নির্দেশনার সঙ্গে বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য কী? শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। নির্দেশনার গুরুত্ব এবং নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি বিবৃত করো। বিদ্যালয় স্তরে বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। সি হচ্ছে পরামর্শদানের সংজ্ঞা দাও। পরামর্শদানের উদ্দেশ্য আলোচনা করো। পরামর্শদানের প্রকারভেদ আলোচনা করো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শদানের যে কোনো 2টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এবার দেখো, তোমাদের যে কোনো 4টে প্রশ্ন করতে হয়। সেখানে প্রত্যেকটা প্রশ্নর মান হচ্ছে 5 করে এবং লিখতে হবে 200 শব্দের মধ্যে। এ, উত্তম সঙ্গতি বিধানের শর্ত বা লক্ষণগুলি আলোচনা করো। বি, সঙ্গতি বিধানের পরিধি আলোচনা করো। সি হচ্ছে সঙ্গতি বিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো। ডি, পার্থক্য লেখো। 1 হচ্ছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদান। 2, নির্দেশনা ও পরামর্শদান। 3 হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য। এবার হচ্ছে যে ই দেখো, ডি বললাম। এবার এফ হচ্ছে, এফে আছে দেখো, দলগত পরামর্শদানের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জি, পরামর্শদানের প্রকৃতি আলোচনা করো। এই, শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আই হচ্ছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। প্রত্যেকের প্রতি অনুরোধ, তোমরা ভিডিওটি শেয়ার করে প্রত্যেক বন্ধুদের জানতে সাহায্য করবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস এবং সাজেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।